আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শেখ এক্সপ্রেস। আজ শুক্রবার আর আমার সাথে আছে শেখ মোহাম্মদ। স্যান্ডেল পরো। তো ভিউয়ার্স, চলেন দেখি আমাদের সেই ছাগল ছানাগুলোর কি অবস্থা বর্তমানে। এটা সেই ছাগল ছানাগুলোর মা, আর ওই যে সামনে আছে ছাগল ছানা দুইটা। চলেন দেখি কি অবস্থা। আর এই দেখেন এই ছাগলের কি অবস্থা, একদম মানুষের মতো দাঁড়ায় দাঁড়ায় ওয়াল থেকে পাতা পেড়ে খাচ্ছে। আর এই হলো আমাদের সেই ছাগলছানা। আলহামদুলিল্লাহ 10 দিন পার হয়ে গিয়েছে এবং বর্তমানে ভালোই আছে ছাগলছানাগুলো। আয় আয় আয়। আর এই যে আমাদের শেখ মোহাম্মদ চলে আসলো। তো ভিউয়ার্স, চলেন দেখি আমার মুরগির খামারের কি অবস্থা আজকে। এই হলো আমার দেশি মুরগিগুলো, আরো আছে এদিকে। ওই যে দেখা যাচ্ছে এগুলো বাচ্চা ছিল, বাচ্চাগুলো বড় হয়ে গিয়েছে। তো যে উদ্দেশ্যে মুরগির খামারটা করছিলাম, তো আলহামদুলিল্লাহ এটা অনেকটা সফলের দিকে। দেশি মুরগির ডিমগুলো খাওয়া হচ্ছে, মানে পারিবারিক যে ডিমের চাহিদাগুলো এগুলো পূরণ হচ্ছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে। আর দেখি চলেন ফার্মি মুরগির বাচ্চাগুলো কত বড় হয়েছে। কিছু দেশি মুরগির বাচ্চা আছে যে ডিমও পারছে, এটা দেশি মুরগির। আর ফার্মি আর দেশি মুরগির বাচ্চা দুইটাই আছে। চলেন ভিউয়ার্স, আপনাদের আমার এই ফার্মি মুরগিগুলোকে দেখাই। এগুলো প্রায় 1 মাসের বাচ্চা। আমি মুরগির ঘরে ঢুকলেই মুরগিগুলো আমার পায়ের কাছে চলে আসে খাবারের জন্য। তো আলহামদুলিল্লাহ এই দেশি মুরগি পালনের পাশাপাশি ফার্মি পালনও করা যায়। এটা আসলে পরীক্ষামূলকভাবে আমি শুরু করছি এবং চেষ্টা করি যে মুরগিগুলো প্রাকৃতিকভাবে প্রাকৃতিক খাবার এবং প্রাকৃতিকভাবে বেড়ে উঠতে পারে সেই চেষ্টাটা আমি করি। এবং কোনো প্রকার ভ্যাকসিন আমি মুরগিগুলোকে দিই না। মুরগি আসলে ডিপেন্ড করে আপনার পরিচর্যার পর, যে কীভাবে পরিচর্যা করবেন এবং কীভাবে দেখভাল করবেন। আসলে এই পরিচর্যার উপর ডিপেন্ড করে যে আপনার মুরগিগুলো বাঁচবে কি না। মুরগির বাচ্চার ব্রুডিং যদি ঠিকভাবে হয় তো ইনশাল্লাহ মুরগিগুলো খুব ভালোভাবে বেড়ে উঠবে। ব্রুডিং বলতে আপনার মুরগির বাচ্চা মানে জন্মের প্রথম থেকে শুরু করে একটু বড় হওয়া পর্যন্ত 1 মাস বয়স পর্যন্তকে ব্রুডিং বোঝায়। এবং আপনার হলো মেঝেতে কিভাবে আপনার ধানের তুষ, তারপর হলো আপনার কাঠের গুঁড়াও দিতে পারেন। এবং হলো এই পর্যাপ্ত পরিমাণে আলো এবং তাপ থাকতে হবে, আবার অতিরিক্ত আলো তাপ থাকা যাবে না। মূলত আপনার
ঘরের যে তাপমাত্রা ওটা নিয়ন্ত্রণ করার ব্রুডিং সময়কালের হলো মেইন বিষয়। তো ভিউয়ার্স, আজ শুক্রবার, জুমার নামাজে যেতে হবে। তো আজ এই পর্যন্তই, আগামীতে ইনশাল্লাহ আবার দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ আবার দেখা হবে শেখ এক্সপ্রেসে। আল্লাহ হাফেজ।